আপনি কি একটু কাজ করে হাঁপিয়ে যান? সারাদিন ক্লান্ত লাগে? আপনার হাত বা পায়ের পাতা কি সবসময় ঠান্ডা থাকে? অথবা আপনার স্কিন কি ফ্যাকাশে হয়ে যাচ্ছে? তাহলে হতে পারে আপনার দেহে রক্তের পরিমাণ কমে গেছে। তবে রক্ত কি সত্যিই কমে যায়? তো বুঝবো কি করে দেহে রক্ত কমে গেছে? আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো কি খেলে রক্ত বাড়ে। তো এই সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রক্ত কি সত্যিই কমে? না, রক্ত সত্যি সত্যি কমে না। রক্তের একটি অংশের নাম হলো হিমোগ্লোবিন। আমাদের দেহে যদি হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তাহলে এই অবস্থাকে আমরা রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলতে পারি। আমাদের দেশে অর্ধেকের বেশি মহিলা ও 25% বেশি শিশু রক্তাল্পতার শিকার। তো কিভাবে বুঝবো দেহে রক্ত কমেছে? মাথা ব্যথা, অল্পতে হাঁপিয়ে যাওয়া, সারাদিন যেন একটা ক্লান্তি অনুভব কাজ করছে। তাছাড়াও বমি বমি ভাব, চোখ বা হাত পা সাদা হয়ে গেলে আপনি ইমিডিয়েট হিমোগ্লোবিন টেস্ট করান। আপনার যদি রেজাল্ট 12 থেকে কমে আসে তাহলে আপনার দেহে রক্তের পরিমাণ কম। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি দিন দিন আরো খারাপ হতে পারে। তাই এর জন্য ঠিক কি কি জিনিস খেতে হবে, মানে কি খেলে রক্ত বাড়বে? রক্ত কমে যায় মূলত হিমোগ্লোবিন কমে গেলে। হিমোগ্লোবিন তৈরি হয় আয়রন দিয়ে, তাই খাবারের মধ্যে আয়রনের পরিমাণ বাড়াতে হবে। তাছাড়াও এমন কিছু খাবার খেতে হবে যেগুলি থেকে আমাদের দেহে আয়রনকে বাড়াতে সাহায্য করবে। এর মধ্যে সবচেয়ে ভালো ভেষজ উপাদানটি হলো কুলেখাড়া। কুলেখাড়ার পাতায় থাকে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি ও ফলিট। আয়রনকে শরীরে অ্যাবজর্ব করতে সাহায্য করে ভিটামিন সি। এই দুই জিনিসই কিন্তু কুলেখাড়ায় থাকে। তো এটি খাওয়ার সঠিক পদ্ধতি হলো প্রতিদিন একবার করে ভালো করে বেটে তার রসটা খেতে হবে, যার ফলে আয়রন আমাদের শরীরে তাড়াতাড়ি পৌঁছাবে এবং ভিটামিন সি আয়রনকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে। এটি কন্টিনিউ খেলে আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণও বাড়বে। দ্বিতীয় জিনিসটি হলো পালং শাক। পালং শাকের মধ্যেও কিন্তু আয়রন, ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে ফলিট থাকে, যা আমাদের শরীরে আরবিসি ও হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। পালং শাক আপনি রান্না করে বা স্যালাড হিসেবেও খেতে পারেন। তবে মনে রাখবেন, কোনো জিনিস রান্না করলে তার মধ্যে থাকা ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাই জন্য পালং শাক যদি রান্না করে খান তবে তার মধ্যে অবশ্যই রান্না করার পর লেবুর রস ছড়িয়ে খেতে পারেন। এর জন্য আপনি খাবারে ভিটামিন সিও পেয়ে যাবেন এবং রক্তে তাড়াতাড়ি আয়রন অ্যাবজর্ব হতে সাহায্য করবে। 3 নম্বর জিনিসটি হলো খেজুর ও কিশমিশ। খেজুরের মধ্যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থেকে শুরু করে জিঙ্ক, আয়রন সবই খেজুরের মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া কিশমিশের মধ্যেও আয়রন, ভিটামিন সি, ভিটামিন কে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। 4 নম্বর জিনিসটি হলো বেদানা। ফলের মধ্যে বেদানা বা যে কোনো লাল রঙের ফল আপনার দেহে রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে এইসব আমাদের দেহে ভিটামিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। তাছাড়াও বেদানার মধ্যে থাকা অ্যাসকর্বিক অ্যাসিড আমাদের দেহে আয়রন অ্যাবজর্ব করতে এবং হিমোগ্লোবিনের লেভেল মেনটেন করতে সাহায্য করে। তাই প্রতিদিন একটা করে হলেও বেদানা নিজের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে বেদানা সপ্তাহে 1 দিন করে খাবেন। এছাড়াও আমাদের দেহে আয়রনের ঘাটতি দেখা গেলে তামা বা কপারের পরিমাণ কমে যেতে দেখা যায়। তার জন্য চেষ্টা করবেন সমস্ত পানীয় ও খাবার তামার প্লেটে খেতে। তা যদি না পারেন তবে রাত্রে তামার পাত্রে জল রেখে সকালে সেই জল পান করার চেষ্টা করবেন। এর থেকেও অনেক উপকারিতা পাবেন। সবশেষ অর্থাৎ 5 নম্বর জিনিসটি হলো ভিটামিন সি যুক্ত ফল। আমরা আগেই জেনেছি ভিটামিন সি আমাদের দেহে আয়রনকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। তার জন্য অবশ্যই আপনাকে টক জাতীয় ফল খেতে হবে। তার মধ্যে সাইট্রাস জাতীয় ফল অন্যতম, যেমন আমলকি, পাতিলেবু, কমলা লেবু, মৌসম্বি, বাতাবি লেবু। আপনারা প্রত্যেকদিন যে কোনো একটি ফল আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন। তাছাড়াও যে কোনো আয়রন জাতীয় খাবার আপনারা আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন। আপনি যদি এই রকম খাবার অন্তত 7 দিন কন্টিনিউ করেন তাহলে আপনার দেহে হিমোগ্লোবিনের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।